এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। অগ্নিলাকে ফুলের গয়নায় সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। অবশ্য স্টেজ সাজ এসবে বারণ ছিল ওর, কিন্তু ওর বাবার মতে এগুলো একেবারে যেটুকু না করলেই নয়। মেহরুন সহ বাকি সবও অনেক জোরাজুরি করেছে, তাই এক প্রকার মানতে বাধ্য হয়েছে অগ্নিলা। আশপাশ তাকিয়ে পুরো পরিবারের আমেজ দেখে নিল ও। বাবা এক পাশে দাঁড়িয়ে বাকি সব আত্মীয় স্বজনদের সাথে হাসি মুখে কথা বলছে। মা সমাজ নিজেরা বসে বসে আড্ডা দিয়েছে। সমবয়সীদের মধ্যকার মেহরুন, শায়রি, অনু, ওর কিছু ভাই বোন এরা স্টেজেই বসে সবাই ঠাট্টা মজা আর ছবি তুলতে ব্যস্ত। আর এক কোণে ফুলে মোড়ানো পিলারটায় হেলান দিয়ে বুকে হাত গুছিয়ে দাঁড়িয়ে সারাপ। ওর দৃষ্টি বরাবর তাকালো অগ্নিলা। সেখানে স্নিগ্ধতা ফোনে কথা বলছিল ও, আর সারাপ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। অগ্নিলা ঘাড় নেড়ে নিঃশব্দে হাসলো। স্নিগ্ধতা আসার পর সারাপ অন্য কোনো দিকে তাকিয়েছে কিনা সন্দেহ আছে ওর। মিসেস নাহিদ এবার স্টেজের দিকে এগিয়ে আসলেন। মেহরুনকে উদ্দেশ্য করে বললেন, মেহরুন, এবার শুরু করো। ছেলের গায়ে হলুদ তো এসেই গেছে, বেলাও হয়েছে অনেক। মাথা নেড়ে হ্যাঁ বোঝালো মেহরুন। আশেপাশের সবাইও নড়ে চড়ে বসলো। অগ্নিলা ডাক লাগালো স্নিগ্ধতাকে। ঘাড় ঘুরিয়ে একটা মিষ্টি হাসিতে আসছে বলল স্নিগ্ধতা। তারপর কল রেখে স্টেজে এসে বসলো ও। একে একে অগ্নিলাকে হলুদ ছোঁয়ালো সকলে। আত্মীয় স্বজনদের মাঝের এক যুবক অগ্নিলাকে হলুদ ছোঁয়ানোর পরিবর্তে পাশে বসা স্নিগ্ধতাকে বলল, তোমার গায়ে হলুদ তো সবাই ছোঁয়ালো নীলা আপু। তোমার ননদিনী মানে আমাদের এই সুন্দরী ব্যান্ডকে হলুদ লাগানোর অনুমতি আছে কিনা বলো। অপ্রস্তুত হয়ে গেল স্নিগ্ধতা। অগ্নিলা এক পলক উকি দিয়ে সারাফের দিকে তাকালো। সারাফ তখনও সেখানে বুকে হাত গুজে দাঁড়িয়ে, তবে সোজা হয়ে দাঁড়িয়েছে। ভাবখানা এমন, দেখি জল কত দূর করাই। উপস্থিত বাকি সবও পরিস্থিতির পরিণয় দেখতে উৎসুক। সারাফের দিক তাকিয়ে কেবলই ঠোঁট টিপে হাসছে পড়তেকে। অগ্নিলা ছেলেটাকে চোখ পেরে বলল, চেক করে দেখতে পারিস, বেআইন তো। ছেলেটা বড়সড় একটা হাসি দিয়ে হলুদ হাতে নিল। তারপর হাত বাড়ালো স্নিগ্ধতার দিকে। বসে থেকে মাথা কিছুটা পিছিয়ে নিল স্নিগ্ধতা, আর ছেলেটার হাত ধরে ফেলল কেউ। সারাপ। ছেলেটা ওর চাউনি দেখে ফোকলা একটা হাসি দিয়ে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার মেহুপুর একমাত্র দেবর আমি। ভাইয়া ভাবির বিয়ের এই 3 বছরে কোনোদিন তো এই বেআইকে হলুদ লাগালে না ছোট ভাই, আর আজকে একদিনের পরিচয়ে নীলা ম্যাডামের ননদিনীকে হলুদ লাগাতে চলে এলে। ইয়ে মানে ভাইয়া? সারাপ ওর হাতের হলুদটাই অগ্নিলার গায়ে ছোঁয়ালো। তারপর পকেট থেকে একটা ফ্রেন্ডশিপ ব্র্যান্ড অগ্নিলার আঁচলে রেখে বলল, অল দ্য বেস্ট মিস। আমি তোমার বন্ধুই রইলাম, আর তুমি অন্য কারোর সঙ্গে বাঁধো ঘর। শব্দ করে হেসে দিল অগ্নিলা। সারাপ প্রতি উত্তরে হাসলো। মুগ্ধ চোখে ওদের বন্ধুত্ব দেখে নিল স্নিগ্ধতা। সারাপ ওই ছেলেটার হাত ধরেই ছিল। ও কিছু বলতে যাবে, সারাপ বলল, আর তুমি চলো আগে আমরা বেআই বেআই খেলি। বেআই বেআইন হলুদ পর্ব পরে দেখা যাবে। শেষ কথাটা স্নিগ্ধতার দিকে তাকিয়ে বলল সারাপ। ছেলেটাকে টেনে সরিয়ে আনলো স্টেজের সামনে থেকে। স্নিগ্ধতা খোলা চুলের আড়ালে চাউনি লুকালো, আর অনু ওর কাঁধে ধাক্কা লাগিয়ে বলল, নতুন বউকেও এতটা লজ্জা দেখছি না, অথচ তুই লজ্জায় তো শেষ হয়ে যাচ্ছিস দেখছে। হয়েছে, থামো। অবশ্য গুণটা তোরও না, সারাফ স্যারের। এইভাবেও প্রেম নিবেদন করা যায়? ওয়াও। তুই থামবি? থামবো কেন? ভাগ্যিস তুই জোরাজুরি করে আমাকে নিয়ে আসলি, না হলে সাহেব ভাইয়ের বিয়ে মিস করাচ্ছে তোর আর সারাফ স্যারের প্রেম মিস করার আফসোসটা আমার বেশি হতো রে। থ্যাংক ইউ ইয়ার। কটমটে চোখে ওকে চোখ রাঙালো স্নিগ্ধতা। তারপর মেহরুনের কথায় হলুদ ছোঁয়ালো অগ্নিলাকে। এরপর সবাই মিলে বসে গেল মেহেদি দিতে। সারাপ দৌড়েই ছিল। কোথা থেকে আবির এসে ওর সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, ওহো, এই জন্যই তুমি আমাকে ধীরে সুস্থে আসতে বলেছিলে। আবার চাকরির পরীক্ষা বা পড়া শেষ করার বিষয় না, নতুন কাউকে পেয়ে গেছো তো তুমি। আচ্ছা, ভালো থাক, সুখে থাক। আমি চললাম, গেলাম আমি।
আই থাকলাম নীলার বিয়েতে, গেলাম। নাক মুখ ফুলিয়ে একদমে কথাগুলো বলল আবির। সারা পাশের ছেলেটার কাঁধ হতে হাত সরালো এবারে। স্নিগ্ধতাকে হলুদ লাগাতে যাওয়া সেই ছেলেটাকে সেই যে বগল দাবা করে এনে দাঁড় করিয়ে রেখেছে আর ছাড়েনি। আর সেটা দেখেই নাটক জুড়েছে আবির। সারাফ এবারে ওর কাঁধে ভর করে স্নিগ্ধতার দিকে তাকালো, বলল, আমার স্নিগ্ধতাকে হলুদ লাগানো উচিত ছিল আবির। বেটা, তুই আমাকে একবারও জিজ্ঞাসা করলি না কখন আসলাম, কিছু খেয়েছে কিনা স্বার্থপরের মতো বলছিস স্নিগ্ধতাকে হলুদ লাগানো উচিত ছিল। তুই কি সত্যি আমার বন্ধু? ওর অভিমান হয়েছে রে, পুরো 4 মিনিট হয়ে গেছে ও আমার দিকে তাকায় নেই। 4 মিনিট তাকায়নি বলে প্রেমিকার অভিমান হয়েছে। কথাটা শুনেই আবির ঝাড়া মেরে কাঁধ থেকে হাত সরিয়ে দিল সারাফের। একটু বেসামাল হয়ে দুপা সরিয়ে গিয়েছে সারাফ। কম বেশি সবার ওর দিকে তাকালেও কেবল স্নিগ্ধতা তাকায়নি। মুস্কান বাটিতে করে মিষ্টি খাচ্ছিল আর এদিক ওদিক হাঁটছিল। সারাফকে ওমন টালমাটাল হতে দেখে ও দৌড়ে এগোলো। ওর পাঞ্জাবিতে টান লাগিয়ে বলল, কি হয়েছে সারাফ ভাইয়া? হাঁটু গিরে মুস্কানের সামনে বসলো সারাফ। শিশুর মতো কাঁদো কাঁদো চাহনিতে স্নিগ্ধতার দিকে তাকিয়ে বলল, অসুখ হয়েছে রে মুসু, হার্টের অসুখ। হার্টের অসুখ? একটু আগেও তো ভালো ছিল, হঠাৎ অসুখ কেন করলো তোমার? অসুখ কেন হলো? মিষ্টি অসুখ তো যখন তখন হয়। এই যে তুই মিষ্টি খাচ্ছিস, জানিস সুইট ইজ ডেঞ্জারাস ফর হার্ট। কিন্তু তুমি তো মিষ্টি খাওনি, তোমার কি হলো তাহলে? Because for me, most dangerous thing is sweet half of my sweetheart. সুইটহার্ট? Sweetheart. কে সুইটহার্ট সারাফ ভাইয়া? কে অসুখ বাঁধালো তোমার? স্নিগ্ধতা অগ্নিলার হাতে মেহেদি দিচ্ছিল। গানের সুর পেয়ে চোখ তুলে তাকালো ও। অগ্নিলার ভাইয়েরা সারাফের সাথে এসে দাঁড়িয়ে গেছে ততক্ষণে। সারাফ উঠে দাঁড়িয়ে মুস্কানের সাথে গাইল। মুস্কান সারাফের সাথে অপটু হাতে পায়ে নাচছে। ওদের সাথে গান, সুর আর নাচে মেতে উঠল বাকি সকলেও। শায়রি আর মেহরুন মিলে অগ্নিলার পাশ থেকে টেনে নিয়ে আসলো স্নিগ্ধতাকে। সবার মাঝে সারাফ ওর আশেপাশে থাকলেও ওকে পাত্তা দেয়নি স্নিগ্ধতা। এক পর্যায়ে সারাফি ওর সামনে আগলে দাঁড়ালো, ঘাড় কিঞ্চিত বাকিয়ে রেখে গাইল। স্নিগ্ধতা পা বাড়াচ্ছিল, কিন্তু মুস্কান এসে আঁচল ধরেছে ওর। হাসিটা লুকালো স্নিগ্ধতা। তারপর সুরের সাথে হাতের তালির শব্দ তুলল অনাকাঙ্ক্ষিতভাবে। সারাফ হাসলো, নিজেও তালি বাজিয়ে ওর চারপাশে ঘুরতে ঘুরতে গাইল। স্নিগ্ধতা হেসে দিল এবারে। ছুটে এসে অগ্নিলাকেও নিয়ে গেল সবার মাঝে। সবার মুখে তখনও গান সাহিদ জুদা পেহেনকে, আর গায়ে মুখে হাতে হলুদ। ছেলেরা একসাথে আর মেয়েরা আলাদা। স্নিগ্ধতা মেহরুনের সাথে নাচছিল, তবে ওর গায়ে হলুদ লাগেনি এক ফোঁটাও। মেহরুন নাচতে নাচতেই শায়রিকে ইশারা করল ওকে হলুদ লাগানোর জন্য। স্নিগ্ধতা যখন নাচে হাসিতে ব্যস্ত, শায়রি মেহরুন দুজনে একসাথে হলুদ মাখা হাত বাড়িয়ে দিল ওর দিকে। কিন্তু স্নিগ্ধতা টের পেয়ে যায়। তৎক্ষণাৎ উবু হয়ে শাড়ির কুচি ধরে ছুট লাগায় ও। ভিড় থেকে বেরিয়ে স্নিগ্ধতা দৌড়াচ্ছে, আর ওর পিছনে অনু, শায়রি, মেহরুন। ছুটতে ছুটতে আচমকায় স্নিগ্ধতার ডান হাতের কবজি আবদ্ধ হয় কারো হাতে। এক পাশের রঙ্গন গাছটার কাছে গতি থামাতে বাধ্য হয় স্নিগ্ধতা, আর ওর সাথে সারাফকে দেখে থেমে যায় পেছনের অনু, শায়রি, মেহরুন। সারাফ স্নিগ্ধতার বেশ অনেকটাই কাছে। বড় বড় চোখে তাকিয়ে রইল স্নিগ্ধতা। সারাফ আলতো করে ওর ডান গালে হলুদ ছুঁয়ে বলল, ছুটে চলার স্বভাব ছেড়ে দাও স্নিগ্ধতা, তুমি আমাতে আটকেছ। স্নিগ্ধতা চোখ বন্ধ করে নিয়েছিল। কি হলো ওর? চোখ খুলে ঝড়ের গতিতে পিছিয়ে গেল পর মুহূর্তেই। পেছনে ফিরল চলে আসবে বলে। সারাফ বলল, যে স্নিগ্ধতায় স্নাত হব বলে তৃষ্ণার্ত পথিকের মতো অপেক্ষায় আছি, সে স্নিগ্ধতার রং তো আমিও ডিজার্ভ করি। স্নিগ্ধতা, রাগাবে না আমায়। স্নিগ্ধতা এবারও থামল। পেছন ফিরে চোখ তুলে ও দেখে নিল সারাফকে। ভেতরের লাল রঙা স্নিগ্ধতাকে দমিয়ে দিয়ে দৃঢ়পদে এগোতে লাগলো ও সারাফের দিকে। আর ওকে এগোতে দেখে কিঞ্চিত বিস্ময় বেশ সারাফের চেহারায়। কিয়দাংশে সে বিস্ময় কাটিয়ে ওঠার আগে স্নিগ্ধতা একদম কাছে চলে এসেছে ওর। আকস্মাৎ পা উঁচিয়ে সারাফের গালে নিজের গাল স্পর্শ করায়। সারাফ পাথরের মূর্তির মতো থেমে রইল। হৃদস্পন্দনের দ্রুততা সুবিধের লাগছে না ওর।
স্নিগ্ধতা নেমে দাঁড়ালো, অশ্রু ভরা দৃষ্টিজোড়া স্থির করলো সামনের স্থির মানবের দিকে। ঠোঁটের কোণে এক দুর্বোধ্য হাসি ফুটিয়ে বলল, স্নিগ্ধতার রং কেবল তুমিই ডিজার্ভ করো সারাফ, একমাত্র তুমি। সারাফ জবাব দিতে পারল না। ডানে বামে দেখে কয়েক পা পিছিয়ে গেল স্নিগ্ধতা। তারপর আরেক পলক সারাফকে দেখে নিয়ে কপালের সামনে চলে আসা চুলগুলোকে কানে গুজে দিয়ে চলে আসলো ওখান থেকে। স্তব্ধ হয়ে ওর চলে যাওয়া দেখল সারাফ। স্নিগ্ধতা চোখের আড়াল। সারাফ নিজের গাল ছুঁয়ে বুঝলো ওর গালেও হলুদ দিয়ে গেছে স্নিগ্ধতা। সারাফের প্রেমসিক্ত চেহারায় হাসি ছড়াতে যাচ্ছিল, কিন্তু আগেই আওয়াজ এলো, ভুল কিছু বলেনি কিন্তু স্নিগ্ধা। সত্যিই তো, যে সারাপ কিনা ওকে পাওয়ার জন্য নিজেকে, অন্যকে, এমনকি স্বয়ং স্নিগ্ধাকে আঘাত করতে পিছপা হয় না। স্নিগ্ধা তার রং তো শুধু সেই ডিজার্ভ করে। সো কংগ্রাটস মাইন গ্রেমার ইয়াকিব সরার। স্নিগ্ধাতা আপনার। চৌধুরী নিবাসের বাগানের একাংশে হুল্লোড়, আরেকাংশে স্তব্ধতা। মোলায়েম বাতাসে ছন্দ তুলে হেলতে দুলতে থাকা ফুল গাছগুলো থমকে গেছে যেন। তাদের অবস্থা এখন অনেকটা রুক্ষ দুপুরের তীব্র রোদের সংস্পর্শে এসে নেতিয়ে যাবার মতো। বাগানের একপাশে ইট বাঁধানো রাস্তায় মুখোমুখি দাঁড়ানো দুজন। তাদের কারো দৃষ্টির তীক্ষ্ণতা অপরজনের চেয়ে কম নয়, তবে মুখভঙ্গিমার পার্থক্য আছে। একজন মুঠো করা হাত আর শক্ত চোয়ালে সহ্য শক্তি দেখাচ্ছে, তো অপরজন সুস্নিগ্ধ হাসিতে সামনের জনের প্রতিক্রিয়া পরখ করছে। সারাফ ঠোঁটের হাসিটা আরও বর্ধিত করল। মিনিট খানেকের নীরবতা কাটিয়ে বলল, শারাফের জিনিসে কেবলমাত্র আরাফাতেরই হস্তক্ষেপ সম্ভব। মিস্টার আহমাদ জানেনও না এই কথাটা। তারপরেও দেখ, স্নিগ্ধতাকে নিয়ে যেতে বেছে বেছে তোকেই পাঠিয়েছে সে। হোয়াট আ কোইন্সিডেন্স। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও আসল ঘটনা কিন্তু আলাদা আরাফাত। অ্যাকচুয়ালি তোর এখানে আসার কারণটা স্নিগ্ধতা। ওই ওর ভাইকে বলেছে তোকে পাঠানোর জন্য। ও চায় আমরা মুখোমুখি হই, কথা বলে নিজেদের মধ্যকার ঝামেলা মিটমাট করে নিই। ঝগড়া, ভায়োলেন্স একদমই পছন্দ করে না মেয়েটা। আর সেই মেয়েটাকেই ঠকিয়ে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস তুই। সরি। অবাক হওয়ার নাটক করছিস? তুই যা বোঝাতে চাইছিস সেটা বুঝতে চাইছি। তোকে পুরোপুরি চিনি আমি সারাফ। সেই দিন প্রথমবার স্নিগ্ধার ক্যাম্পাসে তোর ছবি দেখেছিলাম। সেই দিন বোঝা যাওয়া উচিত ছিল আমার যে স্নিগ্ধা সবাইকে উপেক্ষা করে সে কিনা তোর নামে আটকালো, কারণ সবটাই তোর সাজানো ছিল। সত্যি মনে হয় তুই আমাকে পুরোপুরি চিনিস। স্নিগ্ধা তারও এখানটায়, ঠিক এইখানটায় একটা কাটা ব্যাগ আছে, শুধুমাত্র ওর দৃষ্টি আকর্ষণের জন্য, ওর অ্যাটেনশন পাওয়ার জন্য। তোর কাজিনকেও এই একই দাগ ইচ্ছে করে বাঁধিয়েছিস তুই, তাই না? তোর লক্ষ্য ছিল স্নিগ্ধার ক্যাম্পাসে জায়গা করে নেওয়া। ও নো 5 মার্কস, এমনকি সাইফের মাথাতেও এটা ঢুকিয়ে দেওয়া যে স্নিগ্ধা তোকে আঁকিয়েছে ওর পছন্দের তুই, তাই না? বল। এত সব কিছুই না আরাফাত, আমি সত্যিই স্নিগ্ধতার পছন্দের। ও ভালোবাসে আমাকে, সিমিলারলি আমিও অনেক বেশি ভালোবাসি ওকে। আর সেটা মিস্টার আহমাদ বেশ ভালো মতোই মানে। মানতে বাধ্য করেছিস তুই সাইফকে? রিয়েলি? তোর মনে হয় সাইফ আহমাদকে আমি বাধ্য করেছি আমার স্নিগ্ধতার বিষয়ে ভাবাতে? আমার মনে হয় বলে না, তুই এমনটাই করেছিস। স্নিগ্ধা, সাইফ দুজনের কাছেই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছিস যেন ওরা তোকে নিয়েই ভাবতে বাধ্য হয়, নিজেদের সাথে তোকে জড়াতে বাধ্য হয়। নিষ্পলকভাবে কয়েক দণ্ড ওর দিকে তাকিয়ে রইল সারাফ। হঠাৎ কোত্থেকে মুস্কান ছুটে এসে ওর পাঞ্জাবিতে টান লাগালো। আরাফাতের দিক দৃষ্টি রেখেই নিচু হয়ে বসলো সারাফ। মুস্কান ওর গালে হলুদ ছোঁয়াতে যাবে, সারাফ দ্রুত গাল সরিয়ে নিয়ে বলল, এপাশে না বসো, এপাশে তোর হবু ভাবি হলুদ শুয়ে আছে, তুই অন্য পাশে লাগা। মুস্কান সারাফের অপর গালে হলুদ লাগিয়ে নাচতে নাচতে চলে গেল। আরাফাত নিথর হয়ে দাঁড়িয়ে। উঠে দাঁড়ালো সারাফ, ওর কাঁধে হাত রেখে বলল, দেখ আরাফাত। ঝাড়া মেরে সরে দাঁড়ালো আরাফাত। সারাফ কোমরে দু হাত রেখে একটা হতাশার শ্বাস ফেলল, তারপর বলল, তোর ধারণা আমি স্নিগ্ধতা আর ওর ভাইকে আমার সাথে জড়াতে বাধ্য করেছি? তোর মনে হয় কাউকে কখনো ভালোবাসতে বাধ্য করা যায়? তুই সব পারিস। ভুল বলি আরাফাত, ভালোবাসায় বাধ্যবাধকতা খাটে না। তুই তো এতগুলো দিন ওদের আশেপাশেই ছিলি। যদি কাউকে ভালোবাসতে বাধ্যই করা যেত তাহলে তো তুইও পারতিস স্নিগ্ধতাকে তোকে ভালোবাসতে বাধ্য করতে। এতগুলো দিনে যেটা তুই করতে পারিসনি সেটা আমি কয়দিনে কি করে পারবো বলতো?
আচ্ছা, এমনটা কেন মনে হচ্ছে তোর? অল্প সময়ে না, একটু একটু করে মাইন্ড গেমটা ভালো মতোই খেলেছিস তুই। সাইবের সাথে যেই দিন শপিং মলে তোর প্রথম দেখা হয়, সেই দিন তুই লোক ঠিক করে স্নিগ্ধাতার সাইড ব্যাগ চুরি করতে বলেছিলি, যেখানে প্রথম ক্ষমাতেই তোর প্রতি সাইফের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়েছিলও তাই। তুই ছিনতাইকারীকে ধরলি, স্নিগ্ধার সাইড ব্যাগ ফিরিয়ে দিলি, ওর কাটা হাতে ব্যান্ডেজ করে দিলি। আর সাইফের সেই দিন থেকেই বিশ্বাস জন্মাতে শুরু করলো স্নিগ্ধাতাকে আগলে রাখার জন্য তুই পারফেক্ট। এইসব আমি কিভাবে জানলাম ভেবে অবাক হোস না। ওই টোকাই সেই দিন ফিরে হারিয়ে যায়নি, আমার হাতে ধরা পড়েছিল, আমিও ছিলাম ওখানে। মাস্টার প্ল্যান তুই। এরপরও তোর হাতে দুটো চর খেতে হয়েছে ওকে, সেই রাগ। আবার আমার হাতে আরও 4টা চড়ে ভয়ে সত্যি বলে দিয়েছিল ও আমাকে। নিজেকে আঘাত করা অবধি ঠিক ছিল, কিন্তু সারা স্নিগ্ধাকে হাসিল করবি বলে তুই সেই দিন ওই টোকাইকে দিয়ে স্নিগ্ধাকেও আঘাত করিয়েছিস। বিন্দু মাত্র বুক কাঁপেনি তোর? আরাফাতের স্বর অর্ধগ্রামী। সারা পাঞ্জাবির এক পকেটে হাত গুজে আরামে দাঁড়ালো, তাকিয়ে রইল আরাফাতের দিকে। অনেকদিন পর কেউ এভাবে শোনাচ্ছে ওকে। শোনার আগ্রহ কেবলই বাড়ছে যেন ওর। আরাফাত বলে চলেছে, অনুশোচনার থেকে ক্ষোভ, স্নিগ্ধার অনুভূতি, এমন পরিণতি থেকে তুই আমাকেও ছাড় দিসনি। আমার ভালোবাসাটা ওর চোখে যতটা বিশুদ্ধ ছিল, ততটাই ঘৃণায় প্রমাণ করেছিস তুই। সেই দিন স্টোর রুমে অনুকে আটকে দেওয়া মানুষটা আমি ছিলাম, সেটা তুই বলে দিয়েছিলি স্নিগ্ধাকে। প্রত্যেকখানে সহমর্মিতার পরিবর্তে আমার প্রতি এখন ঘৃণা কাজ করে স্নিগ্ধাতার। আমার থেকে পুরোপুরিভাবে মুখ ফিরিয়ে নিয়েছে ও। মুহিবের কি দোষ ছিল সারাফ? আমার তো স্নিগ্ধাকে একতরফা ভালোবাসা। সেই মুনিফকেও স্নিগ্ধার কাছ থেকে ছোট করিয়ে দিয়েছিস তুই। ও যে তোর গাড়ির ব্রেক ফেল করিয়েছিল, সেটা বলে দিয়েছিস তুই স্নিগ্ধাকে, যাতে আমার মতো ওকে প্রত্যেকখানের জন্য বিন্দুমাত্র অনুশোচনা না হয় স্নিগ্ধার, বরং রাগ হয়। মুহিব তোর ক্ষতি করতে চেয়েছিল, আর সবটা সেভাবেই ঘটল। মুহিবের সাথে স্নিগ্ধাতার এখন যোগাযোগ নেই বললেই চলে। তুই জানিস, হলুদ শেষে স্নিগ্ধাতার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল ছেলেটা, বন্ধুত্ব ফেরত চেয়েছে ওদের, আর স্নিগ্ধা জবাব না দিয়েই চলে গেছে। সারাফ শ্বাস ছাড়ল। সত্যিটা আরাফাত অবধি পৌঁছাবে কখনো মনে হয়নি ওর। হ্যাঁ, ও ছাড় দেয়নি, নিজেকে ছাড় দেয়নি, স্নিগ্ধতাকে ছাড় দেয়নি, নাইবা ছাড় দিয়েছে স্নিগ্ধতার ধারে কাছে আসা বা আসতে চেষ্টা করা কাউকে। ঠিক সেভাবেই হয়েছে সবটা, যেভাবে ও চেয়েছিল। ভার্সিটিতে প্রথমবার স্নিগ্ধতাকে দেখা, আর সেই মুহূর্তেই ওই টানা টানা চোখের অতলে প্রেম জোয়ারে ডুবে যাওয়া, সেই যে শুরু। এরপর নিজের মাঝে ছিল না ও, মন মস্তিষ্কে কেবল ছিল ওই চোখ জোড়ার অধিকারিণীকে ওর চাই, যেভাবেই হোক চাই। আরাফাত বলল, স্নিগ্ধাদাই কেন সারাফ? উত্তর দে। তুই জানিস আমি স্নিগ্ধাদাকে কতটা ভালোবাসি, তারপরও কেন ওকে নিজের সাথে জড়ালি? ওয়াই? ভার্সিটি থাকতে 4 বছর তুই আমার চাওয়ার সব কিছুতে চাওয়া জুড়েছিলে আরাফাত। আমি কোনোদিনও একবারও জিজ্ঞেস করিনি আমার চাওয়াটাই কেন তোকে চাইতে হবে, বরং নির্বিঘ্নে নিজের চাওয়া থেকে সরে এসেছি। আর আজ যখন আমি তোরা একটা চাওয়াতে নিজেকে জড়িয়েছি, তুই জবাব চাইছিস? কিসের সাথে কিসের তুলনা করছিস তুই? আমি স্নিগ্ধাকে ভালোবাসি, শি ইজ মাই লাভ। আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তুই ঠকিয়েছিস স্নিগ্ধাকে। ভালোবাসা সব সম্ভব, কিন্তু এখন স্নিগ্ধা জানবে তুই ওকে পাবার জন্য এতটা করেছিস, ওকে ঠকিয়ে ভালোবাসতে বাধ্য করেছিস। তোর বলা এই ভালোবাসাই থাকবে না সারাফ, সেটা ভেবে দেখিস কখনো? কেন ভাববো যে আমি ওকে এত বেশি ভালোবাসি, সে আমি ওকে ঠকিয়েছি, এমনটা কেন মনে হবে স্নিগ্ধতার? এসব কে বলবে স্নিগ্ধতাকে? তুই? আমি ওকে পাওয়ার জন্য কি কি করেছি অ্যানল? আরাফাত জবাবহীন। সারাফ নিজের পাঞ্জাবের কলারটা ঝাঁকি মারল, তারপর হাতা গোটানোর ভঙ্গিমায় ভাবলেশহীনভাবে বলল, আমি খুব ভালো মতোই জানি আরাফাত, তুই এমনটা কোনোদিনও করবি না, কারণ তুইও ভালো মতোই জানিস এখন তুই স্নিগ্ধতাকে যাই বলবি ও কেবলই ভুল বুঝবে তোকে। আমাকে নিচু দেখানোর চেষ্টাটুকু করতে গিয়ে তুই নিজেই ওর দৃষ্টিতে নিচে নেমে যাবি। স্নিগ্ধতার ভাবতে খুব বেশি সময় লাগবে না যে তুই ওই টোকাইকে টাকা খাইয়ে আমার বিরুদ্ধে কথা বলানোর জন্য উস্কেছিস। তাছাড়া তোর আর মুহিবের ঘটনাটা তো আমি ওকে সাজিয়ে বলিনি, তোরা যা করেছিস আমি সেটাই ওকে জানিয়েছি জাস্ট। তাহলে আমি স্নিগ্ধতাকে ঠিক
কি করে ঠকালাম? তাহলে স্নিগ্ধা তা না, সাইফ জানবে সবটা। মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আরাফাত। সারা পাঞ্জাবি হাতা গোটাতে ব্যস্ত ছিল। চোখ তুলে এক পলক তাকালো ও আরাফাতের দিকে। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো ও বলল, খুব একটা লাভ হবে না আরাফাত, জানিস তুই সে তোকে ততটা বিশ্বাস করে না যতটা না তার বোনকে ভালোবাসে। তাছাড়া একটা কথা আমার মাথাতে একদম ঢুকতেছে না, তুই আগে থেকে এসব জানিস। হ্যাঁ, যদি মিস্টার আহমাদকেই জানানোর ছিল এ কাজটা আগেই করতে পারতি তুই। এতদিন বলিসনি কেন তাকে? কিসের জন্য অপেক্ষা করেছিলি? আমি বলবো কেন? স্নিগ্ধতার জন্য এইখানটায় থাকা প্রেম তোকে থামিয়ে দিয়েছে। সত্যি তো এটাই, তুই স্নিগ্ধতাকে চাসনি, স্নিগ্ধতার ভালো থাকাটা চেয়েছিস। ও তোকে চায়নি এই কষ্টের চেয়ে, আমাকে চেয়ে আমার সাথে ভালো আছে, এতেই তুষ্ট তুই। তুই চাস না আমরা আলাদা হই? আরাফাত আর প্রত্যুত্তর করল না। আজ অব্দি ও যতবার সারাফের সামনে এসেছে ততবারই নিজেকে লুকাতে ব্যর্থ হয়েছে। এজন্যই সারাফের থেকে এতদিন দূরে ছিল ও। উদ্দেশ্য জীবনের সবচেয়ে বড় সত্যিটাকে লুকিয়ে যাওয়া। কপাল বেয়ে এক ফোঁটা ঘাম গড়ালো আরাফাতের। নখ দিয়ে ঢলে মুছে ফেললো ঘর্মকণা। সারাফ হেলতে থাকা সূর্যের দিকে তাকালো একবার, আবারও আরাফাতের দিকে তাকিয়ে বলল, চন্দ্রকলঙ্ক বুঝিস আরাফাত? চাঁদের রোশনাইয়ে সেই চন্দ্রকলঙ্ক কিন্তু উজ্জ্বল হয়ে যায়। আমার প্রেমও ঠিক তেমন। আমি স্নিগ্ধতাকে এত বেশি ভালোবেসে ফেলেছি, এত বেশি ভালোবাসবো যে তার বন্দনায় ওকে আপন করার জন্য করার সব অনাচার উজ্জ্বল পড়ে যাবে। প্রেম, দ্রোহ, ন্যায়, অন্যায় সব মিটিয়ে দিয়ে তা কেবল প্রশংসিত হবে। হবে এক অনন্য প্রেম গাথা, নন্দিত চন্দ্রলঙ্ক।